এইগুলো আপনার হাই লেভেলের থাকলো, ঠিক আছে। ব্রাহ্মণ দীক্ষার সময় ওই কি ব্যবহার করা হয়, মুদ্রা, এটাকে বলা হয় মুদ্রা। এই আঙ্গুলে স্পর্শ করে জলে গঙ্গা আহ্বান করে, এটাকে বলে মুদ্রা, অঙ্কুশ মুদ্রা বলে এটাকে। ব্রাহ্মণ দীক্ষায় ভক্তরা যখন পূজা করে প্রত্যেকটা ক্ষেত্রে মুদ্রা দেখায়। খাওয়ার মুদ্রা আছে, আসমানের মুদ্রা আছে, তারপরে প্রত্যেকটা দ্রব্য নিবেদনের অঞ্জলির মুদ্রা আছে, শয়নের মুদ্রা আছে, আহ্বানের মুদ্রা আছে, বসার মুদ্রা আছে, স্থাপনের মুদ্রা আছে, ট্রেনিং প্রাপ্ত আছে, মানে আঙ্গুল ওইভাবে দেখাতে হবে, ঠিক আছে। কিন্তু ওগুলি আমাদের এখনই দরকার নেই। ওই মুদ্রা দেখাতে গেছে মানে ইশারা, এগুলো মন্ত্রের দরকার নেই, ইশারা করে ভগবান বুঝে যাবে যে আমাকে এই করতে হবে, ঠিক আছে। হাতের ওই মুদ্রা ওটা গোবিন্দ জানে আর আপনি জানেন, ঠিক আছে। মন্ত্রের দরকার মানে কত মন্ত্রের দরকার নেই, আহ্বান করতেছে, হাত পর ধরে আহ্বান দিচ্ছে, স্থাপন মুদ্রা দিচ্ছে, এরকম অনেক মুদ্রা আছে। অন্তত 15-20টা মুদ্রা জানতে হবে, হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে সবকিছু। খাবার দেওয়ার পরে চক্র মুদ্রা দিতে হবে, গালিনী মুদ্রা দিতে হবে, মৎস্য মুদ্রা দিতে হবে, চক্র মুদ্রা দিতে হবে। এরকম আপনাদের এগুলি এখনই ফলো করার দরকার। অনেক সময় হয়তো দেখবেন সিনিয়র ভক্ত এইসব করছে, আপনি ওইরকম করতে যাবেন না কখনো। তখন আপনি আসমান মুদ্রাটা আপনি জল আহ্বান করবেন, করতে পারেন। তাহলে জলে কি মন্ত্র বলবো? ওম গঙ্গা যমুনেচৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধি কুরু। সেই জলপত্র নিচে রেখে করতে হবে। তো গুরুদেবের জন্য পুষ্প থাকবে, নিজের জন্য পুষ্প থাকবে, কিন্তু ভগবানের তাতে তুলসী থাকবে। তুলসী কেন ভগবানের জন্য থাকবে? ওটা তুলসী শুধু গোবিন্দের সেবার জন্য। তুলসী আমরা কখনো নিজেদের জন্য ব্যবহার করি না, তুলসী শুধুমাত্র গোবিন্দের সেবার জন্য। রাধারানী আমরা হাতে দেই, গোবিন্দের সেবা করবে। গুরুদেবের হাতে দেই, গুরুদেব ভগবানের সেবা করবে, এই উদ্দেশ্যে দেওয়া হয়। অনেক সময় আমরা গুরুদেবের হাতে দিলাম, তো হয়তো বলছে যে এটা কেন দেওয়া হয়? গুরুদেব রাধারানীর হাতে দেওয়া হয়, ওনারা ভগবানের সেবা করবেন, তাদের চরণে দেওয়া হয় না। এই অর্থে তুলসী। কেন তুলসী? একটা পত্রের মধ্যে ভগবানের নাম, ওম নমো ভগবতে বাসুদেবায়, এরকম গৌর শ্রী বিষ্ণুদেব নমঃ, এরকম একটা পত্রে 1000 বার লেখা আছে। এই জন্য তুলসী পত্র রাধারানীর চরণে দেওয়া যাবে না, কারণ গোবিন্দের নাম ওখানে লেখা আছে। এই জন্য তুলসী পত্র কারো চরণে দেওয়া যায় না, একমাত্র ভগবান ব্যতিরিক্ত, বিষ্ণু তত্ত্ব ব্যতিরিক্ত। বিষ্ণু তত্ত্ব বাদ দিয়ে আর কাউরি চরণে দেওয়া যাবে না। রাধারানীর চরণে আমরা দেই না। পঞ্চতত্ত্বের মধ্যে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভুর চরণে দেওয়া হয়, বাকি সবার বক্ষে হস্তে দেওয়া হয়। গুরুদেবের হাতে বা মস্তকে দেওয়া হয়। তুলসীপত্র এই জন্য কাউকে দেওয়া যাবে না। যদি নিজের পায়ে লাগে প্রণাম করতে হবে, যে তুলসীপত্র পায়ে লাগবে অপরাধ হয়ে যাবে। যেন সাবধান, যখন তুলসীপত্র উঠাবেন তুলসীপত্র পায়ে না পড়ে যায়, সাবধান থাকতে হবে। এই পত্রে ভগবানের নাম অবস্থান করছে, ভগবানের নাম লেখা আছে। নাম ভগবান এক, আলাদা কিছু না।
এই জন্য গুরুদেবের আসমান পাত্রে দিব না, নিজেরটা না, ভগবানের শুধু দিব, ব্যাস। তো জল শুদ্ধ হয়ে গেল। তারপরে নিজেরা আসমান করতে হবে, আসমান আসনে বসে করবে। প্রথমবার ওম কেশবায় নমঃ, কেশবায় নমঃ। কতটুকু জল নেবেন? একটা তিল ডুবে যায় পরিমাণ। কি করবেন? ঠোঁটে স্পর্শ করে, তাই তো? নাকি খেয়ে নেবেন? ঠোঁটে শুধু স্পর্শ, ওম কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম। একবার হাত ধোবেন, দ্বিতীয়বার আবার হাত ধোবেন, তৃতীয়বার আবার হাত ধোবেন, তারপরে গায়ে ছিটাবেন, তাই তো? এরকম করে করেন তো নাকি? আসমানকে কিভাবে করেন? এরকম 3 বার করেন তো? প্রথমবার কেশবায় নমঃ, তারপর দ্বিতীয়বার ওম নারায়ণায় নমঃ, তৃতীয়বার ওম মাধবায় নমঃ, তারপরে গায়ে ছিটাবেন। তারপরে হাত জোর করে ওম তদ্বিষ্ণু পরমং পদম সদাপশ্যন্তি সূর্যায় দেবীব চক্রাতে। যে আসনটাতে বসা হয় ওই আসনটা পূজা করা হয়। যদি এখন এগুলো হরিনাম দীক্ষার দরকার হয়, যারা অর্চন করে সেবিত বিগ্রহের প্রান্ত পুষ্প করলে লাগে। অঙ্গন্যাস, করন্যাস, শিখাবন্ধন, দ্রব্য শুদ্ধি, আসন পূজা, অনেক কিছু নিয়ম বিধি পালন করে করতে হয় সব কিছু। ওগুলো দরকার নেই। এমনি আসনটাতে আপনারা আসমান জল ছিটা দিয়ে দিতে পারেন। যদি মনে হয় এটা অশুদ্ধ আছে তাহলে জল ছিটা দিয়ে দিতে পারেন। শিখা বন্ধন করতে হয়। টিকি শুধু এমনি না, বিশাল একখান টিকি বানিয়ে একেবারে ঝুলে খোপা ঝুলে এরকম না, ঠিক আছে? এখন তো ফ্যাশন হয়ে গেছে, যার যেরকম ইচ্ছা এরকম শিখা বন্ধন করতে হয়। এখানে গায়ত্রী মন্ত্র দিয়ে শিখা বন্ধন করতে হয়, এখানে পূজা করতে হয়। গায়ত্রী মন্ত্রের যখন ব্যাপার আছে তাহলে এখানে পূজারও ব্যাপার আছে। শিখা হচ্ছে জ্ঞানের প্রতীক, এমনি না আমি মানে সব করে রাখলাম কিছু একটা, ঠিক আছে? ভক্তি ভিতরে আসেনি, আচার আচরণের কিছুই নাই, টিকাখানা রেখে দিস, এরকম সব। এটা গুরুত্ব বুঝতে হবে। ওগুলি অনেক কিছু ব্যাপার আছে, হ্যাঁ। ঘরে আসমান করে ঘরে ঢুকবেন, তারপরে ওখানে গিয়ে জায়গায় পরিষ্কার করতে হবে। আসল যেখানে সেবা নেবে আগে মুছে নিতে হবে, ভোগ রেডি করে নিয়ে আসবেন। নিয়ে আসলেন হয়তো ওই জায়গাটা আপনি মুছে দেন, যেখানে রাখবেন জায়গাটা যেন মোছা হয়। প্লেটটা যে রেডি করে নিয়ে আসবেন, হয়তো ওই জায়গাটা আপনি খুঁজছেন, পারাইছেন, মোছা হয়নি, ওই জায়গায় আপনি প্লেটটা রেখে দেবেন, এরকম না। গুরুদেব, ভগবান, বৈষ্ণব দেবতাদেরকে সেবা দিবেন, তাতে প্লেট দেওয়ার আগে জায়গাটা মুছে নিতে হবে, যেন সেটা পরাখসা না হয়। হয়তো আপনি সিংহাসনের সামনে দাঁড়ায় ফুল দিয়েছেন, মালা কাপিয়ে দিয়েছেন, নিচটা পাড়াইছেন, তাহলে প্লেট ওখানে মোছেন নাই, ওখানে এনে রেখে দিলেন, এরকম না। ওই জায়গায় খাবার দেওয়ার আগে, আসন দেওয়ার আগে আপনাকে মুছে নিতে হবে। তারপরে আসন দিবেন, দিয়ে তারপরে বসে যাবেন। আসনে বসে গিয়ে এবার সব কিছু কাজ শুরু করবেন।